ভোরের সিলেট শহরের দক্ষিণে খাদিমপাড়া চা বাগানের ভেতরটা তখনও কুয়াশায় ঢাকা। দূরে পাহাড়ের গা বেয়ে সূর্যের আলো নেমে আসছে, আর সেই আলোর নিচে জেগে উঠছে এক নতুন আশার গল্প। শ্রমিকরা ঝুড়ি কাঁধে মাঠে নামছে, হাতে তাদের ছোট দা, কিন্তু আজ তারা চা পাতা তুলবে না। আজ তারা তুলবে এক অচেনা ফল, পাম ফল, যার ভেতর লুকিয়ে আছে তেলের গন্ধ, ভবিষ্যতের প্রতিশ্রুতি আর এক জাতির জ্বালানি স্বাধীনতার স্বপ্ন। দূর থেকে দেখা যায় বিশাল গাছের মাথায় ঝুলছে লালচে রঙের ভারী ফলের কাঁদি। সূর্যের আলো তাতে পড়ে জলজল করছে যেন তরল সোনার দানা। এক বৃদ্ধ তত্ত্বাবধায়ক পাশে দাঁড়িয়ে ধীরে বললেন, এই গাছগুলো যদি সরকার ঠিক মতো ব্যবহার করত, তবে আমরা তেলের জন্য কারো কাছে হাত পাততাম না। তার এই কথার ভিতরেই লুকিয়ে আছে বাংলাদেশের তেল রাজনীতির এক নিঃশব্দ সত্য। আমাদের আছে সম্পদ, নেই ব্যবহার। বাংলাদেশে বছরে যে পরিমাণ ভোজ্য তেল দরকার তার মাত্র 22 ভাগের 1 ভাগ দেশেই উৎপাদিত হয়। অন্য কথায়, আমাদের 95% তেলই আসে বিদেশ থেকে। প্রতি বছর এই আমদানিতে ব্যয় হয় প্রায় 40,000 কোটি টাকা। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পাম অয়েল, ভারত থেকে সয়াবিন তেল আর মধ্যপ্রাচ্য থেকে নানা ধরনের রিফাইন্ড তেল এনে দেশের চাহিদা মেটাতে হয়। এর ফলে শুধু অর্থ নয়, রাষ্ট্রের খাদ্য নিরাপত্তাও বিদেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অর্থনীতিবিদদের ভাষায় এটা এক ধরনের তেল ঋণ নীতি, যেখানে আমরা অর্থ দিচ্ছি কিন্তু পাচ্ছি অল্প। এই অবস্থায় সরকার দীর্ঘদিন ধরে বিকল্প উৎস খুঁজছিল। একসময় সূর্যমুখী ও সরিষা চাষের কথা ওঠে, কিন্তু ফলন আশানুরূপ হয়নি। ঠিক তখনই পাহাড়ি মাটির বুকে মাথা তুলে দাঁড়ায় খাদিম পাম বাগান, যা একদিন দেশের তেল সংকটের উত্তর হতে পারে। 2008 সালে সিলেট শহরতলির খাদিম চা বাগানের একাংশে পরীক্ষামূলকভাবে লাগানো হয় কয়েকশো পাম গাছ। উদ্দেশ্য ছিল গবেষণা, কিন্তু প্রকৃতি যেন চমক দেখালো। কয়েক বছরের মধ্যে গাছগুলো এমনভাবে বেড়ে উঠল যে আজ এখানে দাঁড়িয়ে আছে 5000টিরও বেশি পাম গাছ, বিস্তৃত 300 একর ভূমিতে। এই বাগান এখন বাংলাদেশের সবচেয়ে বড় পাম বাগান। প্রতিটি গাছে বছরে 8 থেকে 10টি কাঁদি হয়, প্রতিটির ওজন 40 থেকে 80 কেজি। তুলনায় মালয়েশিয়ায় এক একটি কাঁদি হয় মাত্র 20 থেকে 25 কেজি, অর্থাৎ বাংলাদেশে ফলন 2 থেকে 3 গুণ বেশি। বিশেষজ্ঞদের হিসেবে প্রতি হেক্টরে বছরে 10 থেকে 16 টন তেল উৎপাদন সম্ভব। আর এই গাছগুলো একটানা 30 থেকে 35 বছর পর্যন্ত ফল দেয়। কৃষিবিদ ডক্টর মোনায়েম হোসেন বলেন, এই ফলন যদি শিল্পে রূপ নেয় তবে দেশের তেল ঘাটতি পুরোপুরি মিটে যাবে, কিন্তু সেই স্বপ্ন এখনো কাগজেই আটকে আছে। খাদিম বাগানের শ্রমিকেরা প্রতিদিন কাঁধে করে ফল কেটে আনে। ফলগুলো ট্রাকে ভরে বিক্রি করা হয় স্থানীয় এক সাবান কারখানায়, প্রতি কেজি 60 থেকে 70 টাকায়। তবে এই দামে কৃষকের কোনো লাভ হয় না, কারণ বাংলাদেশে এখনো নেই পাম তেল প্রক্রিয়াজাত করার কোনো আধুনিক কারখানা। তেলের কারখানা না থাকায় গাছের ফলই বিক্রি হয় কাঁচা অবস্থায়। স্থানীয় কৃষক আলমগীর হোসেন বলেন, আমরা তেল তুলতে পারি না, যন্ত্র নাই, ব্যবস্থা নাই। কাঁচা ফল বিক্রি করে যা পাই তা দিয়ে শ্রমিকের মজুরিই ওঠে না। ফলে অনেকেই গাছ কেটে ফেলছেন। একটি পুরো শিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কাগজের নীরবতায়। এই নীরব হতাশার মধ্যে আশার আলো জ্বেলে ওঠে 2019 সালে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আওয়াল উদ্ভাবন করেন একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি পাম অয়েল প্রক্রিয়াজাত মেশিন। মেশিনটি ছোট আকারের হলেও কার্যকর। 1 ঘন্টায় 50 কেজি পাম ফল থেকে তেল বের করতে সক্ষম এটি, অর্থাৎ ক্ষুদ্র উদ্যোক্তা বা খামারিরাও এটি ব্যবহার করতে পারবেন। ডক্টর আওয়াল বলেন, এই প্রযুক্তি যদি সারা দেশে পৌঁছে দেওয়া যায় তাহলে বাংলাদেশের তেল চাহিদা শুধু পূরণই নয়, রপ্তানিও সম্ভব। এই মেশিন এখন পাইলট প্রকল্পে পরীক্ষা হচ্ছে। কৃষি মন্ত্রণালয় পরিকল্পনা নিচ্ছে এটি বাণিজ্যিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার। যদি তা হয় তাহলে বছরে দেশেই উৎপাদন সম্ভব হবে 5 লাখ টন তেল, যার আর্থিক মূল্য প্রায় 15,000 কোটি টাকা। এটি শুধু অর্থনৈতিক মুক্তিই নয়, বরং এক নতুন জ্বালানি স্বাধীনতার সূচনা। আজ মালয়েশিয়া পাম অয়েল থেকে বছরে আয় করে $6.5 বিলিয়ন। দেশটির প্রায় 3 লাখ শ্রমিক এই শিল্পে কাজ করে। তাদের অর্থনীতির 12% নির্ভর করে এই এক ফসলের ওপর। বাংলাদেশেও সেই পথেই হাঁটা সম্ভব, যদি সরকার চায়, যদি নীতি নির্ধারকেরা সাহস দেখান। পাম তেল শুধু ভোজ্য তেল নয়, এটি ব্যবহার হয় সাবান, ডিটারজেন্ট, কসমেটিক্স, এমনকি বায়োডিজেল তৈরিতেও। অর্থাৎ এটি কৃষি ও জ্বালানি 2 খাতের সেতুবন্ধন। অধ্যাপক আওয়াল বলেন, বাংলাদেশে তেল আছে, শুধু চোখ খুলে দেখার সাহস নেই। তার এই বক্তব্য এখন খাদিম বাগানের প্রতিটি গাছের পাতায় প্রতিধ্বনিত হয়। কেন তবে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও এই শিল্প আজও পূর্ণতা পেল না?
উত্তরটা রাজনৈতিক। একজন সাবেক সচিব নাম প্রকাশ না করে বলেন, বিদেশি তেল কোম্পানিগুলোর প্রভাব ভয়ঙ্কর। তারা চায় না বাংলাদেশ নিজের তেল উৎপাদন করুক, কারণ তখন তাদের আমদানি ব্যবসা বন্ধ হয়ে যাবে। এছাড়া পরিবেশবাদীদের একাংশও বাধা দিচ্ছে। তারা বলছে পাম চাষের জীব বৈচিত্র্যের ক্ষতি হবে, কিন্তু কৃষি বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিত অঞ্চল ভিত্তিক চাষে কোনো ক্ষতি হবে না। তবুও ফাইল ঘুরছে, প্রকল্প আটকে আছে, আর দেশের মাটির নিচে তেলের স্বপ্ন ঘুমিয়ে আছে। সন্ধ্যা নামছে খাদিম বাগানে। সূর্যের আলো লালচে হয়ে পড়েছে, গাছের মাথায় ঝুলে থাকা ফলগুলো জ্বলজ্বল করছে। দূরে দাঁড়িয়ে এক কৃষক শ্রমিক তার মাকে বলল, এই ফল থেকে যদি তেল বানানো যেত তাহলে আব্বা বিদেশে যেত না। মা চুপ করে থাকলেন, কিন্তু তার চোখে ভাসলো এক প্রশ্ন, আমরা কি সত্যিই এত গরিব, না আমরা শুধু দেখার ক্ষমতা হারিয়েছি? রাত নামছে, বাতাসে পাম ফলের গন্ধ ভেসে বেড়াচ্ছে। কোনো আলো নিভে যাচ্ছে, আবার কোনো আলো জ্বলে উঠছে। খাদিম বাগানের নিস্তব্ধতায় যেন কেউ ফিসফিস করে বলছে, আমাদের তেল আছে, শুধু বোতল নেই। আর এই নিঃশব্দ বাকের ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ, যেখানে হয়তো এই গাছগুলোই বদলে দেবে দেশের অর্থনীতি, অথবা হারিয়ে যাবে নীতির কুয়াশায় চুপচাপ, যেমন হারিয়ে গেছে বহু স্বপ্ন, বহু সম্ভাবনা।